রেডি হয়েছো কেন? কোথায় যাবে? জানি না, বলছি তো আমাকে রেডি হতে বললো, সত্যি জানি না। কে বললো রেডি হতে তোমাকে? আমার খালি মনে হয় আমাকে খেতে কে রেডি হতে বললো তোমাকে? ভাই রেডি হতে বললো, তুমি রেডি হয়ে গেছো? বললো মা রেডি হও, এক জায়গায় নিয়ে যাবো। কেন রেডি হয়েছো? কোথায় যাবে? আমি জানি না, আমাকে রেডি হতে বলেছে, আমি একটু ওই জন্য রেডি হয়ে গেছিস তাই তো? কোথায় যাবো আমরা? চ না, গেলেই বুঝতে পারবি। দেখো আমাদের সারপ্রাইজ দিয়ে কোথায়। এই বোন আছে ঘরে, বোনকে লাগিয়ে দিচ্ছে খেতে তো মান্ডি। আবার পরে বোঝা যাবে। আচ্ছা চলো, আরেকজন নিচে চলে গেছে। তোমাকে কি বলা হয়েছে আগে বলো, আমাকে কিছু বলা হয়নি। হয়েছে রেডি হতে, আর কিছু বলা হয়নি, ভাই জানে সবকিছু। তো দেখা যাক কোথায় নিয়ে যায়, কেন নিয়ে যায়। আমার মনে হয় কিডন্যাপ ফিডন্যাপ করাচ্ছে না তো, দেখা যাক কি হয়। তোর মতন যদি গরিবকে কিডন্যাপ করি তাহলে উল্টে আমার ঘর থেকে খাবার দিতে হবে, থাকা খাওয়া আমাকেই দিতে হবে। দেখছো গাইস, এত বড় অপমান। তোমরা অনেক বেশি বেশি করে শেয়ার করো তো ভিডিওটা, তুমি বড় হয়ে যায়। নিচে একজন চেল্লাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? সেজে গুজে তো রেডি। জানি না, কেন জানিস না? জুতো পরেছি তো দেবা। আমার দেওয়া জুতো পরেছে গাইস। কোথায় যাচ্ছি বল? জানি না, ওকে চলো গিয়ে দেখা হবে। সেম আমার একটা জুতো আছে ব্ল্যাক কালারের। সাসপেন্স সবটাই গাইস, চলো আমাদের গাইস চলে এসেছে নাকি? তোমারটাই নিয়ে এসছে গাইস। ভাই বোন আর মানা একটা স্কুটিতে, আমি আর রমজান আর একটা বাইকে, মানে আমাদের বাইকে। কি সুন্দর আজকে দেখতে লাগছে, বোরকার কালারটা এত সুন্দর, এত মিষ্টি। বুঝতে পারছো না দেখে এই শোরুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি সত্যিই বুঝতে না। চলো গাইস ভিতরে গিয়ে দেখা যাক যে ভাই কোন বাইকটা নেয়। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে বাইকের দোকানের সামনে দাঁড়িয়েছি, মানে আমরাও বুঝে গেছি বাইকে কিছু একটা করবে। বাইকটা কেমন লাগছে গাইস দেখো তো, সুন্দর না? সুন্দর লাগছে না? মানা বলে যে সুন্দর লাগছে না, বাট দেখা যাক ভাই কোন বাইকটা নেয়। ঠিক আছে, এটাও তো রয়্যাল এনফিল্ডের, আর রয়্যাল এনফিল্ডের শোরুমে তো ওই বাইকই থাকবে। তো যাই হোক, এদিকেও আরেকটা বাইক রয়েছে দেখো। মাম চলে এসছে গাইস, বোন ফোন মারছে, মনে কাছে ভাবছে কি হবে। বাপি এখানে, সবাই মিলে এখন ওয়েট করছে যে কখন গাড়িটা আসবে। গাইস ওখানে ভাইরা ফর্মালিটিস কমপ্লিট করছে, এখানে আমরা ওয়েট করছি। সবাই গেলে পড়েছে। কি করছো কি? এনফিল্ডটা চালানোর চেষ্টা সোজা করতে যাবো না জানো, উঠলে পড়বে তাহলে। সিঙ্গেল স্ট্যান্ডে আছে। হ্যাঁ, গাইস আমার নতুন বাইকটা কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগে। দেখবে নাকি ওই ব্যাগটা? পরে আমি সাইকেল চালাতে গিয়ে দুবার দপাস করি, আবার বাইকে চাপতে কেউ চালালে ভয় পাই বসতে আবার। তবে এনফিল্ড ভালো লাগে, বুলেট ওইটা কেমন? পারফেক্ট। আমার তো পছন্দ। তোমরা এক্ষুনি হাসবে, কালারটা বাজে। এই কালারটা খুব বাজে। হ্যাঁ ওইটা ভালো না, আমার ব্ল্যাক এন্ড রেডটা সবচেয়ে বেশি ভালো লাগে। কোথায় ব্ল্যাক? ব্ল্যাক রেডের যে কম্বিনেশনটা রাস্তায় অনেক সময় দেখি না, এখানে নেই। ক্লাসিক। হ্যাঁ, এটা এর কাছে আছে, অরোর কাছে। ওরো এত বাইক এখানে, উরি বাপরে, একসাথে এত বাইক আমি দেখেছি আগে। আমার বাবার প্রচুর বাইকের শখ ছিল, প্রচুর বাইক চেঞ্জ করেছে বাবা, আর এখন ভাই। হ্যাঁ। কোন বাইকটা হতে পারে ভাই? কোন বাইকটা হতে পারে ভাই? আমার কিন্তু পছন্দের এটা, এই রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন। এটা হান্টার, ওইটাই সব থেকে এনফিল্ডের কম দামের গাড়ি। আমার ভালো লাগে, দাম দিয়ে কিছু বিচার করো না, রোশনার পছন্দ মানে ওটাই বেশি। ঠিক আছে। মানে সামনে না পুরো দামরা। এইগুলো হচ্ছে তোমার বাজে ট্যুর করার গাড়ি। লং ট্যুরে যাই না, ইউটিউবার যারা ভিডিও করতে বেরোয় বাইক নিয়ে, মোটর ব্লগিং করে, তারা এইগুলো নেয়। এগুলো অফ রোডিং হচ্ছে না। এত দামের বাইক নেব না, মানে বাইক তো নিতেই দেবো না রমজানকে এখন আপাতত। কোনোদিন নিলে আমি একটা কার নেবো, আমার কারের শখ। আমার আর রমজান ইনশাআল্লাহ হবে, গাড়ি হবে। নেক্সট ইয়ার। এইটা আমার পছন্দ। এটা তোমার পছন্দের গাড়ি? জীবনেও কোনোদিনও কিনতে দেবো না আমি গো, মুডটা ভালো না, খুবই ভালো। সব কিছু গাড়ির পারপাস আলাদা, ঠিক আছে? এটা কি জন্য নেবে? লং ট্যুরের জন্য এরকম। বুঝতেই পারবো না।